নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সোশ্যাল মিডিয়ায় ইদানিং কালের সবচেয়ে ভাইরাল ট্রেন্ডি গন্ধরাজ এগ চিকেন রোল রেসিপি। সবার মুখেই এখন এই গন্ধরাজ রোল খুবই চর্চিত, তাই চলুন দেখে নিই বাড়িতেই খুব সহজে ফুড কালার ইউজ না করেই কি করে এই ট্রেন্ডিং রোল আমরা তৈরি করতে পারি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সবার প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 500 গ্রাম। এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে প্রথমেই দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। অর্ধেকটা পরিমাণে লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেব 1 টেবিল স্পুন। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এখানে 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ টিস্পুন। এবারে সবকিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা। আর সেই সময়ে গন্ধরাজ এগ চিকেন রোলের ডোটা তৈরি করে নেব। এবারে একটা বড় সাইজের বোল নিয়ে নেব। তার মধ্যে নিয়ে নেব ময়দা। 4 কাপ ময়দা আমি নিয়ে নেব। মোট 500 গ্রাম ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন নুন, দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণে চিনি, আর 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এবারে সবকিছুকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এটাকে ময়ম দেওয়া বলে। ময়মটা খুব ভালো মতো আমাদের ধৈর্য নিয়ে দিতে হবে। যখন এভাবে মন্ড তৈরি করতে পারবো তখন বুঝতে পারবো যে ময়মটা খুব ভালো মতো হয়ে গেছে। ময়ম দিয়ে দেওয়ার পর এবারে আমি ময়দার মধ্যে দিয়ে দেব একটা ডিম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতার পেস্ট। একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করব। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা, আর কিছুটা পরিমাণে স্প্রিং অনিয়ন শাক। এটাকে ঠিক 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপরে একটা বোলের মধ্যে আমি বরফের জল নিয়ে নিয়েছি আর ফেলে দিয়েছি কয়েক টুকরো বরফ। এই ধনেপাতা, স্প্রিং অনিয়ন আর কাঁচা লঙ্কা এই জল থেকে তুলে নিয়ে এই বরফ জলের মধ্যে ডুবিয়ে দেব। এরপরে এগুলো এই বরফ জল থেকে তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এই ঠান্ডা বরফ জলে এগুলোকে ডুবানোর ফলে এদের সবুজ রংটা বজায় থাকবে। সেই পেস্টটাই আমি এই ময়দার মধ্যে 3 টেবিল স্পুন পরিমাণে অ্যাড করে দেব। তারপরে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে আমাদের ময়দাটাকে মাখতে হবে। আর যেরকম আমরা পরোটার জন্য ময়দা মাখি সেরকমই আমরা সফট ডো তৈরি করে নেব। এই যে হাফ কাপ মতন জল ব্যবহার করে আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে এই ময়দার ডোটাকে একটু হাতের পাতায় তেল নিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব। তারপর একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টা। আর চলে যাব পরের স্টেপে। এবারে আমরা এই গন্ধরাজ এগ চিকেন রোলের জন্য গ্রিন চাটনি তৈরি করে নেব, যেটা খুবই টেস্টি আর খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস। তার জন্য মিক্সি জারে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। দিয়ে দেব রসুনের কোয়া। আমি এখানে প্রায় 18-19টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। হাফ কাপ পরিমাণে টক দই অ্যাড করে দিলাম। বিট নুন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। সাধারণ নুন দিয়ে দেব 1/4 টিস্পুন। এবারে সবকিছুকে একসাথে মিহি করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। সবকিছুকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব গন্ধরাজ লেবুর রস। অর্ধেকটা পরিমাণে লেবুর রস এর মধ্যে অ্যাড করে দেব। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। সবকিছুকে মিক্স করে নিলেই গন্ধরাজ এগ চিকেন রোলের চাটনি একদম রেডি হয়ে গেল। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমরা তৈরি করে নেব চিকেনের পুর। তার জন্য কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন তেল ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব।
হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়তে নাড়তে রান্না করব। 2-3 মিনিট নাড়তে নাড়তে চিকেনটাকে রান্না করলাম। চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব 2-3টে গন্ধরাজ লেবুর পাতা, যাতে এর ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে আসে। তারপরে ফ্লেমটাকে লোতে রেখেই এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব, যাতে চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। তারপর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। চিকেনের জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর এদিকে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা গ্রিন চাটনি 4 টেবিল স্পুন। তারপর সবকিছুকে মিক্স করতে করতে 1-2 মিনিট রান্না করে নিলেই গন্ধরাজ এগ চিকেন রোলের চিকেনের পুর আমাদের রেডি হয়ে যাবে। চিকেনের পুরটা আমাদের রেডি হয়ে গেল। এবার আমি এটাকে অন্য একটা বোলের মধ্যে ঢেলে নেব। এদিকে ময়দার ডোটা 30 মিনিট হয়ে গেছে। সেখান থেকে আমি একটা লেচি করে নিয়েছি। এটাকে গোল করে চাকি বরাবর প্রথমে বেলে নেব। গোল করে বেলে নেওয়ার পর ছুরি দিয়ে এইভাবে কেটে এটাকে এইভাবে মুড়িয়ে নেব। তারপরে চেপে দিয়ে আমরা আর একটা লেচি তৈরি করে নেব। এইভাবে যদি আমরা লেচিটা তৈরি করে নিই তাহলে কিন্তু পরোটাটা লাচ্ছেদার হবে। তারপরে আবারও এটাকে গোল করে পরোটার মতো বেলে নেব। গন্ধরাজ এগ চিকেন রোলের জন্য পরোটা আমাদের বেলা হয়ে গেছে। এবারে চলে যাব ফাইনাল স্টেপে। এবারে হাই ফ্লেমে প্রথমে আমি পরোটাটাকে সেঁকে নেব। একটা সাইড হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে আরেকটা সাইডও সেঁকে নেব। তারপর আবার উল্টে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন তেল, 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। উল্টে পাল্টে পরোটাটাকে তেলের মধ্যেও সেঁকে নিতে হবে। তারপর এটাকে তুলে নেব। আবারও ফ্রাইং প্যানে সামান্য একটু তেল অ্যাড করব। তারপর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। ফ্রাইং প্যান বরাবর ডিমটাকে ছড়িয়ে নিয়ে এর উপরে পরোটাটাকে বসিয়ে দেব। এবারে পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস, পরোটা ভাজা আমাদের হয়ে গেল। এবারে আমরা সার্ভ করার জন্য এগ চিকেন রোলটাকে রেডি করে নেব। প্রথমেই দিয়ে দেব তৈরি করে রাখা গন্ধরাজ চিকেনের পুর। দোকানে কিনতে গেলে কিন্তু হাতে গোনা 7-8 পিস চিকেন এর মধ্যে দেওয়া হবে, কিন্তু আমরা বাড়িতে তৈরি করলে নিজেদের ইচ্ছে মতন আনলিমিটেড চিকেনের পিস এর মধ্যে অ্যাড করতে পারি। চিকেনের ওপর দিয়ে ছড়িয়ে দেব কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কয়েক কুচি কাঁচা লঙ্কা। তবে এই কাঁচা লঙ্কাটা অপশনাল, যারা ঝাল ভালোবাসেন না এটাকে স্কিপ করবেন। 1 চিমটি বিট নুন ছড়িয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দেব গন্ধরাজ এগ চিকেন রোলের স্পেশাল গ্রিন চাটনি। এই রোলে কিন্তু কোনো রকম সস ইউজ হয় না, এই চাটনিটাই এর স্পেশালিটি। আর সবশেষে ছড়িয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এবারে গন্ধরাজ এগ চিকেন রোলটাকে মুড়িয়ে নিয়ে সাদা কাগজে র্যাপ করে আমরা গরম গরম এটাকে সার্ভ করব। ব্যাস, তৈরি হয়ে গেল ভীষণই ট্রেন্ডি, ভীষণই টেস্টি গন্ধরাজ এগ চিকেন রোল। তবে আপনারা যদি শুধুমাত্র গন্ধরাজ এগ রোল তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে চিকেনটাকে স্কিপ করতে হবে, আর গন্ধরাজ চিকেন রোল তৈরি করতে হলে এগটাকে স্কিপ করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।